আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে টমেটো সস তৈরি করব। তো এখানে আমি 5 কেজি টমেটো নিয়ে নিছি। একেবারে অনেক দিন থেকে টমেটো খুঁজতেছিলাম, তো কিছু টমেটো আমি ফ্রোজেন করে রাখছি, আর আজকে হচ্ছে আবার কিছু লাল লাল টমেটো পেলাম। আর সসের জন্য হচ্ছে লাল টমেটোটা হচ্ছে সবচেয়ে সুন্দর হয়, কালারটা সুন্দর আসে। তো এই জন্য আর কি আমি এই টমেটোটা পেয়েই সাথে সাথে নিয়ে আসছি। আর এখন হচ্ছে আমি এই টমেটোগুলো সুন্দর করে ওয়াশ করে তারপর হচ্ছে যে কেটে নিচ্ছি। আজকে হচ্ছে আমি শেয়ার করব আমি কিভাবে টমেটো সসটা তৈরি করি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখানে হচ্ছে আমি সবগুলো টমেটো সুন্দর করে কেটে তারপরে হচ্ছে এগুলাকে মানে চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে হচ্ছে এগুলাকে জাল করে কমায় নেব। জাল করে হচ্ছে অনেকটাই কমে যাবে এগুলা। এই যে আমার কাটা শেষ হয়ে গেছে, এই যে দেখেন এখানে দুই ভাগে আমি সিদ্ধ করব, কারণ একসাথে দেওয়া যাবে না, আমার পাত্রটা হচ্ছে ছোট। আর এখানে আমি কিছু রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, রসুনটা আস্তই দিয়ে দিছি। তো এই যে এগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলো ব্লেন্ড করে নিব। তো সিদ্ধ করছি, অনেকটাই পানি উঠছিল, তো আমি হচ্ছে পানিটা সেকে নিছি, সম্পূর্ণ পানিটা সেকে ফেলে দিছি। আর এখন হচ্ছে এই যে অল্প অল্প করে আমি ব্লেন্ড করে নিব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন হচ্ছে পালা হচ্ছে আমি সেকে নিব। আমি একটু ভিডিওটা স্কিপ করে করে দিয়েছি, কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা অ্যাড করলে অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য। আর আমি জানি সবাই টমেটো সস বানাতে পারে, এই জন্য হচ্ছে বেশি বিস্তারিত আর কি দেখালাম না। তো এটা হচ্ছে সবগুলা ব্লেন্ড করে তারপর হচ্ছে এই যে এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিছি, আর এটা দিয়ে সুন্দর করে একেবারে ছেঁকে নিতে হবে, কারণ এই যে টমেটোর বীজই একটু আঁশ থেকে যায় ব্লেন্ডারের পরেও। এই যে দেখেন, কারণ ছেঁকে নিলে খুব সুন্দর হয় পিউরিটা। এই যে আমার ছাঁকা এখন সবগুলো হয়নি, পরে হচ্ছে আর এই যে এগুলো আমাকে ছেঁকে নিতে হবে। অনেকগুলো হচ্ছে আশ্বাস বের হয়েছে, ওগুলো সব ফেলে দিছি। আর এই যে ছাঁকা হয়ে গেছে, আর এই যে দেখেন অনেকগুলো হয়েছে, সাবা সাবা বলে যেটাকে। আর এখানে হচ্ছে আমি একটু তেঁতুল পানি দিয়ে, গরম পানি দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম। একটু তেঁতুলের এটাও দিব, তেঁতুলের রসটা দিলে হচ্ছে টমেটো টক টক হয়, খুবই মজা হয় খেতে। আর নিচে হচ্ছে ভিনেগার আর কর্নফ্লাওয়ার। এখানে হচ্ছে আমি কোনো প্রকারের প্রিজারভেটিভ কোনো কিছু দিব না, কারণ এই যে ভিনেগার আর হচ্ছে ভিনেগারটাই হচ্ছে প্রিজারভেটিভের কাজ করবে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিছি 2 চামচ, আর এটা হচ্ছে আমি ভিনেগার দিয়ে গুলে নিব, কোনো প্রকারের পানি অ্যাড করব না। আর যারা কর্নফ্লাওয়ার দিতে না চান তারা হচ্ছে কর্নফ্লাওয়ার না দিয়ে, মানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে হচ্ছে একটু ঘনটা তাড়াতাড়ি হয়ে যায়, তারা শুধু জাল করে করে ঘন করবেন, কারণ আমার হাতেও বেশি সময় নাই। এই জন্য হচ্ছে আমি এটা বানাতে মানে রাত হয়ে গেছিলো, রাতের বেলা হচ্ছে ভিডিওটা আর কি করলাম, রান্না করছি এখন। তো এই জন্য হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার ছিল ঘরে, এই জন্য দিয়ে দিছি। আর এই প্যানটাতে হচ্ছে আমি বানাবো। ভিনেগার দিয়ে করতে পারেন, শুধু ভিনেগার দিলেও হবে। এখানে আমি এই যে কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা হচ্ছে এই যে আগে মিশিয়ে নিতেছি, এখন কিন্তু আমি চুলায় দেই নাই, এখনও প্যানটা ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে চুলায় বসাই দিব।
আর এখন হচ্ছে আমি এই যে তেঁতুলের জুসটা হচ্ছে সেকে দিছি, কারণ এটাতে বিচি একটু ময়লা থাকতে পারে, আঁশ থাকতে পারে, এই জন্য। তো ছেঁকে তারপর হচ্ছে আমি একটু লবণও দিয়ে দিছি, ওটা স্কিপ হয়ে গেছে। আর চিনিটা আমি অ্যাড করব আরও পরে, এখন অ্যাড করব না। ওটা চুলার মধ্যে কিছুক্ষণ জাল করার পর তারপর হচ্ছে আমি চিনিটা অ্যাড করি। আর এখন হচ্ছে দিয়ে দিছি মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর আমার হচ্ছে চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, কারণ সসের মধ্যে মরিচটা একটু বেশি জাল হলে পরে হচ্ছে দেখা যায় গলাটা একটু জ্বলে, এরকম সমস্যা হয়। আর যেহেতু আমার বাচ্চা আছে ঘরে, এই জন্য হচ্ছে আমি একটু মরিচের পরিমাণটা কমই দিছি। এখন আবার একটু বেশি কম দিয়ে ফেলছিলাম, পরে আমি আর একটু অ্যাড করে দিছিলাম। এই যে দেখেন, মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এটা কিন্তু অনেকক্ষণ আমি জাল করে নিছি, মানে প্রচুর সময় নিয়ে জাল করছি আমি। আর আমার রান্নাঘরের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। এখন হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। আর এইটা সস বানাতে গিয়ে আমার হাতও পুড়ে গেছিলো, মানে এই যে ছিটে ছিটে আসে, এটা হচ্ছে সবচেয়ে যন্ত্রণাদায়ক। মানে হাতে পড়লে সাথে সাথে আমার হাত পুরো কালো হয়ে গেছে। তো আমি অনেক দূর থেকে নাড়তেছিলাম ভয়ে, আর চুলাটা বাড়াইতেও পারতেছিলাম না। তো অনেকক্ষণ যাবত হচ্ছে আমি এই যে জাল করে, আর এটা হচ্ছে একেবারে ঠান্ডা করে তারপরে হচ্ছে নিয়ে আসছি ঘরে। আর মাশাআল্লাহ কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে, একেবারে লাল টকটকা কালার আসছে। এখন হচ্ছে আমি এটা বয়ামে ভরে নিব, আর এই ছোট কাচের জারটাতে ভরবো। আর এই যে এটা হচ্ছে টমেটো সসেরই একটা বোতল, কিনা যে টমেটো সসগুলো হয়। তো এগুলা এই যে এরকম 1 লিটারের কিনলে কিন্তু আমার বেশি দিন যায়ই না। তো এই জন্য চিন্তা করলাম এবার 10 কেজি দিয়ে বানাবো। আজকে 5 কেজি বানাইছি, আরেকদিন হচ্ছে 5 কেজি বানাবো। তো এটার মধ্যে, এই দুইটার মধ্যে নিব আর কি। তো আমার এই 2টা জার ভর্তি করে হচ্ছে আরও ছিল, পরে হচ্ছে আরেকটা জারের মধ্যে নিয়ে নিছি। এই যে আমার সবগুলা জার ভর্তি করা হয়ে গেছে। তো আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন। আর আমার আজকের এই টমেটো সসের রেসিপিটা কেমন লাগলো সকলে কমেন্টে জানাবেন।